নমস্কার বন্ধুরা, আমি রিম্পি। আপনারা দেখছেন কুকিং মম চ্যানেল। আজকে আমি বানিয়ে নেব ভেজ চপ। চপটা দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। শব্দটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন চপটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এখন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে চপটা কতটা ভালো হয়েছে। আমি একদম কলকাতার মতো চপ বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এখানে কিছু আমি সবজি নিয়ে নিয়েছি, গাজর, বিট, বিনস আর ক্যাপসিকাম। আমি বিনসটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, ধনেপাতা, আর এখানে বিট আর গাজরটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরকম একটা চপার আছে আমার কাছে, এই চপারটাকে দিয়ে আমি চপ করে নেব। আপনাদের কাছে যদি এই চপারটা না থাকে তাহলে গ্রেটারে দিয়ে গ্রেটও করে নিতে পারেন, কিংবা ছোট ছোট করে কেটে নিতে হবে। কারণ আমি একবার করে নিয়ে আসলাম, আরেকবার করে নেব এটাকে। এই চপারটার মধ্যে দিয়ে বেশি যদি করা হয় একসাথে তাহলে কাজ করে না চপারটা, তাই অল্প অল্প করে করে নিতে হয়। সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তার সব কিছু আমি গুছিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প এক টুকরো আদা। এখন আমি গোটা মশলা কিছু নিয়ে নিয়েছি, এগুলো ড্রাই রোস্ট করে নেব। এখানে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোলমরিচ আর অল্প এলাচ, অল্প দারচিনি, অল্প লং নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে রাখলাম। মশলাটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি কড়াইটার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে এখন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কেটে তেলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লো রেখেছি। আর আদা আর কাঁচা লঙ্কাটাকে নিয়েছিলাম যে, সেটাকে থেতো করে এখানে দিয়ে দিলাম। এখানে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি গাজর আর বিটটাকে যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গাজর আর বিটটা দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে বিনস আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প বিট নুন। এখন সবজিগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এখন ঢাকা দিয়ে দিলাম। সবজিটা তাহলে একটু নরম হয়ে যাবে। ততক্ষণে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প বাদাম ভেজে নিলাম। বাদামটা ভাজা ভাজা করে নামিয়ে রাখলাম। ততক্ষণে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। এরকমভাবে যদি ঘরে মশলা বানিয়ে দেওয়া হয়, এই চপের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন দেখুন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ একটু নরম করে নিতে হবে। তারপরে এখানে 2টো বড় সাইজ আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটার সাথে। যখন আলুটার সাথে ভালো করে মিশে গেছে তখন ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা আর আমচুর পাউডার 2টো 1/2 টেবিল চামচ করে দিয়েছি। আর মশলাটা যে আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ধনেপাতা, আর বাদামটা যে ভেজে রেখেছিলাম সেই বাদামটাও এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে এই মশলাটাকে যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখা যাবে একদম কড়াই ছাড়তে শুরু করেছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। যখন চপের মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে একটু গোলা বানিয়ে নেব। আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম, 2 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ সুজি, অল্প নুন, হলুদ আর জোয়ান। এখন দিয়ে দিচ্ছি অল্প রিফাইন্ড অয়েল,
একটু জল দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। এই গোলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তৈরি করাটা, কারণ গোলাটা যদি বেশি ভারী হয়ে যায় চপ খেতে ভালো লাগবে না, আর যদি পাতলা হয়ে যায় তাহলে তেলে চপ দিলে কিন্তু ভেঙে যাবে। তাই গোলাটাকে কিভাবে তৈরি করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। চামচে নিয়ে যদি পেছন দিকে এরকম দাগ দিলে পরে দেখা যায়, তার মানে বুঝে নিতে হবে গোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। পাউরুটির যে পেছনের টুকরোগুলো থাকে সেগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে 5 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি, আমার হয়ে গেছে। আর যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকে তাহলে কড়াইটাকে গরম করে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিলে তারপরে যদি মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে ঘরেই কিন্তু এরকম ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায়। আর যদি ব্রেড ক্রাম্ব মানে পাউরুটি না থাকে, ব্রেড ক্রাম্বটা তৈরি করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু বিস্কুট দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেও কিন্তু এরকমভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে। আর এখন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন চপের আকারে গড়ে নিচ্ছি। এই আলু যে মশলাটা তৈরি করা হয় এটাও কিন্তু একটু শুকনো শুকনো করেই তৈরি করতে হয়। আগেই বলেছি যাতে মানে কড়াই ছাড়তে শুরু করবে তখন নামিয়ে নিতে হয়। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করা হয় তাহলে কিন্তু চপ কখনো ভেঙে যাবে না কড়াইতে দিলে। এখন বেসনের গোলায় আমি চুবিয়ে দিলাম, এনে ব্রেড ক্রাম্পে দিয়ে দিলাম। আর ব্রেড ক্রাম্প লাগানোর সময় হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্পটাকে লাগানোতে হয়। এই যে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, ঠিক এইভাবে লাগিয়ে নিতে হয়। আমি কিন্তু দুবার কোট করিনি, একবারই কোট করেছি, তাতেও কিন্তু আমার একটা চপও কিন্তু ভেঙে যায়নি। এখন সব চপগুলো আমি এভাবে তৈরি করে নিলাম। এইভাবে চপ তৈরি করে 2 থেকে 3 দিনের জন্য কিন্তু এমনি ফ্রিজে রেখে দেওয়া যায়, আর 7 থেকে 8 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, কিছুই হয় না। এখন কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে আমি 2টো লঙ্কা ভেজে তুলে নিলাম। এখন চপ দিয়ে দিলাম। চপ ভাজার সময় কিন্তু একসাথে বেশি চপ দিতে নেই, আর চপটাকে ভাজার সময় তেলটাকে একদম হাই ফ্লেমে গরম করে নিতে হয়, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে চপটাকে ভেজে নিতে হয়। চপ যদি বেশি লো ফ্লেমে দেওয়া হয় তাহলে কিন্তু তেলে দিলে চপ ছেড়ে যেতে পারে, মানে খুলে খুলে যেতে পারে। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। চপটা যখন এরকম ক্রিস্পি ব্রাউন হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। এভাবে যদি ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখা হয় তাহলে কিন্তু চপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখানে আমি একটু ধনেপাতার চাটনি তৈরি করে নিয়েছি। ধনেপাতা, তেঁতুল, নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাতেই ধনেপাতার চাটনিটা তৈরি হয়ে গেছে। সাথে দিয়ে দিলাম টমেটো সস আর অল্প স্যালাড। আর আজকের চপটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।